ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিওতে আমাদের যে কোশ্চেন গুলো বলতে পারো যে আমাদের যে আজকে 3 তারিখ হলো, 3 তারিখ পর্যন্ত যে কিরকম প্রশ্ন আসছে বা প্রশ্ন হচ্ছে, এই ব্যাপারে কিন্তু আজকে আমরা পুরো ভিডিওটাতে আলোচনা করব। ভিডিওটা হতে পারে একটু বড় হতে পারে, বাট আস্তে আস্তে আমরা সমস্ত কিছুই কিন্তু আলোচনা করব। তোমরা কি করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পেরে যাবে যে কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসছে, এবং আগামীতে যাদের এক্সাম আছে তাদের পক্ষে কিন্তু খুবই ভালো। অতএব ভালোভাবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং আমাদের যে ব্যাচ ছিল আর্মি, যে আমাদের যোদ্ধা ব্যাচ ছিল, সেই ব্যাচ থেকে ছেলেরা এমন একজন আমাকে কিন্তু বললো না যে স্যার আমি 30টা 35টা কম করেছি। সিরিয়াসলি বলছি, অনেকে বলতে পারছি, অনেকেই বলছে স্যার কোশ্চেন কঠিন, অনেক জায়গায় পড়াশোনা করেছে স্যার আমি পারছি না। সিরিয়াসলি কিন্তু আমাদের ব্যাচে যা ছেলেমেয়েরা সবাই 20টা করছে কিসে, ম্যাথ এবং জিআই। ম্যাথ 15টা, এটা মানে এখানে 20টা কোনো ব্যাপার না, এটা 20টা ওদের হয়ে আছে, এরকম একটা ব্যাপার। তার মধ্যে জিকে জিএস গুলো একটু কঠিন আসছে, একটু সহজ আসছে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসছে। তো ওই কারণে ওইখানে একটু নাম্বার গুলো খেটে যাচ্ছে। কিন্তু আমাদের ছেলেমেয়ে যারা ব্যাচে আছে প্রায় 300 প্লাস, 300 জন আছে, প্রায় 300 জন আছে। এই 300 জন যদি আমাদের ক্লাসগুলো রেগুলার কন্টিনিউ ভালোভাবে দেখে থাকে, তো ওদেরকে মাঠে রাখতে কেউ আটকাতে পারবে না। সিরিয়াসলি বলছি, কেউ আটকাতে না, সে যেমনই প্রশ্ন হোক না কেন। এবং এইবারের কোশ্চেন কিন্তু টাফ হচ্ছে, এইবারের কোশ্চেন কিন্তু টাফ হচ্ছে, সেই হিসেবে কিন্তু কাট অফটাও কিন্তু কম যাবে। এরকম না যে কাট অফ বিশাল হাই যাবে। আমরা এইখানে কিছু গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। কেমন হচ্ছে এক্সাম বলে দিলাম আমি, যে হ্যাঁ কেমন প্রশ্ন, প্রশ্ন থাকছে হার্ড, ঠিক আছে, বলতে পারে যে মডারেট থাকতে পারছে, মডারেট টু ইজি, ইজি টু মডারেট না, মডারেট টু হার্ডি কোশ্চেন থাকছে তোমাদের আর্মির তুলনায়। যেরকমটা গতানুগতিক কোশ্চেন হয়ে আসছিল এতদিন ধরে, সেই অনুসারে কিন্তু তোমাদের কোশ্চেনটা, আমি বলছি যে কোশ্চেনটা একটুখানি কঠিনই হচ্ছে, সহজ কিন্তু হচ্ছে না। তো কোন কোন টপিক গুলো থেকে প্রশ্ন আসছে, কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে, যাদের আগামীতে এক্সাম আছে তারা কোন জায়গাগুলো একটু ভালো করে দেখবে, সমস্ত কিছু কিন্তু এখানে আলোচনা করব। এবং যারাই যারাই প্রায় ধরে নাও যে কি অনেকে বলবে যে স্যার কতগুলো প্রশ্ন ঠিক থাকলে তোমরা ডাক পাবে। আমার যেটা মনে হচ্ছে, দেখো আমি তো একদম সঠিকটা বলতে হয় না, বাট আমার যেটা মনে হচ্ছে, যেহেতু কোশ্চেন কঠিন করেছে, অনেকের প্রশ্ন ভালোভাবে নামাতে পারছে না, এবং টিডিএনটাতে একটু মানে জিডির থেকে তুলনায় একটু বেশি কঠিন, আর এটা বরাবরই কিন্তু আমরা বলে আসছি যে কঠিনই হবে। যেটুকুটা আমার মনে হচ্ছে যে তোমাদের যদি সঠিক 30টা মতো প্রশ্ন হয়ে যায়, এবার এবার ধরো কেউ 25টা সঠিক করে আর 5টা ধরে নেওয়া যে আন্দাজে মেরেছে, তো আমি বুঝতে পারছি যে অ্যানালাইজ করে যারা 25টা করেছে বা 30টা করেছে, চান্স কিন্তু আছে। দেখো 30টা যারা করেছে তারা কিন্তু একদম বিশাল গ্যারেন্টি, আমি যেটা বুঝতে পারছি। কিন্তু 25টা তো কিন্তু এবার যারা 25টাও করেছে প্লাস, তারাও কিন্তু এবার মনে হচ্ছে যে তুমি কিন্তু মাঠে ডাক পেতে পারো। কিভাবে বলছি স্যার, বলছি এই হিসাবে, যেহেতু কোশ্চেনটা একটুখানি আগের তুলনায় টাফ হয়েছে, আগের তুলনায় কোশ্চেন যথেষ্ট লেভেল আছে, জিকে জিএস এর কোশ্চেন গুলো যথেষ্ট হার্ড করছে লেভেল, কিন্তু আস্তে আস্তে আমাদের আর্মিতে কিন্তু কিছু কিছু স্টুডেন্ট এমন এমন আছে যারা অন্যান্য এক্সাম গুলো হচ্ছে না, তো চলো এই এক্সামটাতে আমরা ঝাঁপিয়ে পড়ি। তো এরকমও প্রচুর প্রচুর স্টুডেন্ট আছে, বুঝা গেছে। তো ভালো করে পড়াশোনা করতে, আমাদের ব্যাচের কিন্তু যারা আছে তারা একটাও 35টা কম পাবে না, আমি বলে দিলাম। যারা আছো আমাদের ব্যাচে, যারা আমাদের ব্যাচে পড়াশোনা করেছো, তারা একটুখানি কমেন্ট করে জানাও যে যারা পড়েছে, তারা যাদের পরীক্ষা আগামী দিনে আছে তাদের যাতে সুবিধা হয়, যে হ্যাঁ আমাদের ব্যাচে যা যা পড়িয়েছি সেইখান থেকে প্রশ্ন এসছে কিনা, একটুখানি তোমরা আজকে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবে। তো আমি একটার পর একটা প্রত্যেকটা ইতিহাস, ভূগোল, অঙ্ক, জিআই কোন কোন জায়গাগুলোতে পুরোটাই আমি কিন্তু ডিটেলস আলোচনা করব। প্রথমে বলেছি ভিডিওটা একটু বড় হবে, পুরো ডিটেলস আলোচনা করব। আর তোমাদের যারা আগামীতে ক্লাস আছে, আছে, পরীক্ষা আছে, আমাকে জানাবে যে তোমরা কি ভিডিও চাও অঙ্কের বা জিকে জিএস এ, তো সেটাও কমেন্টে জানাবে। এবং আমাদের কিন্তু আগামীতেও আমরা একটা ব্যাচ নিয়ে আসবো, ঠিক আছে, আর্মির ব্যাচ নিয়ে আসবো, সেটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আমরা ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি, আর 2027 কে টার্গেট করে আমরা কিন্তু একটা ব্যাচ নিয়ে আসবো। এবং যারা নিউ নতুন, আমি কিন্তু কিছু কিছু বইয়ের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যে বইগুলো তোমরা পারলে এখন থেকে কিনে নাও, ঠিক আছে, এখন থেকে কিনে নাও, বইগুলো পাওয়া যাচ্ছে, আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই বইগুলো এখন থেকে কিনে পড়াশোনা শুরু করে দাও 2027 এর জন্য, যারা ভিডিওটা দেখছো। তো ব্যাপারটা হচ্ছে যে স্যার আমাদের কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসছে আমি একটু ভালোভাবে বলে দিচ্ছি, রাফলি একটু লিখেও দিব, সেটা কিন্তু তোমরা ভালোভাবে নোট করে নিবে। তো চলো প্রথমে যাই আমরা হিস্ট্রিতে, আমরা যদি যাই ইতিহাসে, তো ইতিহাসে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে দেখো। আমাদের গুরুত্বপূর্ণ যে যুদ্ধগুলো আছে, গুরুত্বপূর্ণ যুদ্ধ ভারতের, হ্যাঁ, সালগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেগুলো ধরে নাও যে বলা যেতে পারে যে মহাবিদ্রোহ কত সালে হয়েছিল, ঠিক আছে, গান্ধীজি আমাদের কবে ভারতে এসেছিল, তারপরে হচ্ছে যে কি বলতে পারে বক্সারের যুদ্ধ কত, এই যে কত সালগুলো একটু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। স্বাধীনতা আন্দোলনের জন্য যে আমাদের যে গুরুত্বপূর্ণ সালগুলো, সেই সালগুলো,
তারপরে হচ্ছে বিশ্ব ইতিহাসের কিছু সাল বা ঘটনা কিন্তু প্রশ্ন চলে আসছে। বলতে পারি যে যেমন ১ম বিশ্বযুদ্ধ কখন হয়েছিল, ২য় বিশ্বযুদ্ধ কখন হয়েছিল। এইরকম টাইপের একটুখানি মানে উপর। মানে বিশ্ব যে ইতিহাস আছে সেখান থেকে উপর প্রশ্ন আসছে, বিশাল ভিতর থেকে আসছে না। তো এই ইতিহাস থেকে এরকম জায়গাগুলো থেকে কিন্তু বারবার প্রশ্ন আসছে। আরেকটা কথা আমি শুনলাম, জানি না এটা সত্য কি মিথ্যা আমি জানি না। বাট আমি তোমাদেরকে বলছি, তোমরা একটু কমেন্ট করে যাবে। এআরও তো আলাদা আছে। সেই এআরও হিসেবে কিন্তু তোমাদের প্রশ্ন আলাদা হচ্ছে। এবং কিছু সেম এআরওর সেম কিছু কোয়েশ্চেন রিপিট ও হচ্ছে। আমি এরকম শুনলাম। তো এটা একটু আমাকে কমেন্টে তোমরা জানাবে। চলো আমরা যদি জিওগ্রাফিতে যাই, যদি জিওতে যাই, জিওগ্রাফিতে স্যার কি প্রশ্ন আসছে? দেখো সৌরজগৎ থেকে বরাবরই প্রশ্ন আসে আর এখনো আসে, সৌরজগতে যেটা আমাদের গ্রহগুলো আছে সেই হিসেবে প্রশ্নগুলো আসে। নদী, পর্বতমালা, হ্রদ, জলপ্রপাত, ভারতের রাজ্য এবং রাজধানী, ভারতের রাজ্য এবং রাজধানীর উপরে প্রশ্ন আসে। তো এই সব জায়গাগুলো থেকে কিন্তু আমাদের ভূগোলের কি বললাম? সৌরজগতে যে নদী, পর্বত, হ্রদ, তারপরে বলতে পারে যে ভারতের রাজ্য, রাজধানী এইসব জায়গা থেকে প্রশ্ন আসছে। এবার যদি আমরা যাই যে ভারতের সংবিধানটি কিন্তু আমাদের খুব ইম্পোর্টেন্ট কনস্টিটিউশন। তো সেখান থেকে কি প্রশ্ন আসে? বলতে পারি যে আমি বারবারই তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম যে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, এইসব জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। তারপরে হচ্ছে আমাদের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, তারপরে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের হচ্ছে প্রাইম মিনিস্টার, তারপরে হচ্ছে লোকসভার সংক্রান্ত তথ্য বলতে পারে, লোকসভা হিসেবে যেগুলো বলতে পারে যে কতটা সিট থাকে, কতটা কিভাবে কত সালে আমি লোকসভা সদস্য হতে পারি। এগুলো হচ্ছে আর্টিকেল গুলো, প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার, এখানকার আর্টিকেল, অনুচ্ছেদগুলো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে চলো আমরা যদি এবার একটুখানি অন্য জায়গায় যাই, খেলাধুলা। দেখো খেলাধুলাতে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে খেলাধুলা থেকে প্রশ্ন আসে। আন্তর্জাতিক এবং হচ্ছে যে কি আমাদের যে জাতীয় খেলার যে ট্রফি গুলো আছে, ঠিক আছে? যে ট্রফি গুলো আছে সেই ট্রফি গুলোর নাম, বললো যে ফুটবল খেলার সাথে কোন খেলা, এই ট্রফিটা কোন খেলার সাথে যুক্ত, এগুলো কিন্তু আমি প্রচুর পড়িয়েছি, যারা পড়েছে তারা কিন্তু জানে। তো এই ধরনের প্রশ্নগুলো আমাদের আসছে, আমাদের যদি খেলাধুলা থেকে বলি। এবং বিভিন্ন আমাদের কিন্তু খেলোয়াড়দের নাম আছে, এই খেলোয়াড়টা কোন খেলার সাথে সম্পর্কিত বা কোন খেলার সাথে যুক্ত, টার্মিনোলজি আছে। তো বিভিন্ন টাইপ গুলো কিন্তু আমাদের আসছে। এবার দেখো আমরা যদি এবার অন্য পোর্শনে যাই, যে পুরস্কার এবং সম্মান। দেখো পুরস্কারের ক্ষেত্রে কিন্তু আমরা বারবার পড়িয়েছি যে আমাদের ধরুন যে নোবেল পুরস্কারগুলো একটু দেখে নিবে, ঠিক আছে? নোবেল প্রাইজ গুলো আমাদের কিন্তু দেওয়া হয়েছে, সব নোট যারা ব্যাচে আছে তারা সব নোটস পেয়েছে। ইভেন আমাদের যারা ইউটিউবে ক্লাস করছে তারাও কিন্তু অনেক আমরা কন্টেন্ট এখানে দিয়েছি। যারা ইউটিউবে ভালোভাবে ক্লাস করছে তারাও কিন্তু ভালোভাবে নাম্বারটা তুলছে। আমার কিছু ছেলে চাকরি পেয়েছে, দেখবে যে কি রেয়াল্ট হয়েছে আরবির। তো সেখানে প্রচুর ছেলে চাকরি পেয়েছে। ফোন-টোন করেছিল আমাকে, কথাবার্তা হয়েছে ওদের সাথে। চাকরি পেয়েছে। ঠিক আছে? তোমরাও যদি পেতে চাও আমি বলব যে এই চ্যানেলের সাথে জুড়ে যাও ভাই। এটা কিন্তু স্পেসিফিক ভাবে কিন্তু আমরা আর্মিকেই এখনো ফলো করে ক্লাস করাচ্ছি। আর আগামী দিনেও করাবো। এবং যারা এসএসসি, জিডি এবং ডাব্লিউবিপির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, আমরা কিন্তু একটা শুধু অনলি ম্যাথের একটা ব্যাচ নিয়ে আসছি। খুব তাড়াতাড়ি আজকে সন্ধ্যাবেলায়, আজকে রাতের মধ্যে ব্যাচের ব্যাপারে পুরো ডিটেইলস আমি জানিয়ে দেব এবং তোমরা জানতে পেয়ে যাবে। তো সেই ব্যাচটা শুধু ম্যাথেরই হবে। তো সেটার জন্য তোমরা রেডি থেকো। তো পুরস্কার সম্মানে নোবেল প্রাইজ, বিভিন্ন বীরত্ব যে আমাদের যে আর্মির বলো বা অন্যান্য যে ডিফেন্সে বলতে পারো বা বীরত্ব হিসেবে যে পুরস্কার দেওয়া হয় সেগুলো, সেগুলো জাতীয় পুরস্কার তো আছে আমাদের। এবং সাম্প্রতিক যে জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনা আমি তো বলেই দিলাম, যেগুলো হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে। তারপর হচ্ছে যে কি তোমাদের বলতে পারো যে কি গুরুত্বপূর্ণ যে ব্যক্তিত্ব যেগুলো, ধরো কারেন্ট হিসেবে যে ব্যক্তিত্বগুলো আছে, ব্যক্তিগুলো যেগুলো কারেন্ট হিসেবে রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আসছে। এইগুলো। এবং বই এবং লেখকের যে বইয়ের এবং লেখকের যে নামগুলো, এগুলো কিন্তু একটু কঠিন। এগুলোই জিকে কোশ্চেন কঠিন হয়ে যায়। ঠিক আছে? বই এবং লেখকের সঙ্গে নাম রিলেটেড কঠিন, আমি জানি না তোমাদেরকে কঠিন লাগে কিনা। কিন্তু আমি যখন পড়াশোনা করতাম তখন কিন্তু আমাকে খুব কঠিন লাগতো এই জায়গাটা। বই বিভিন্ন নাম এবং সেই বইয়ের লেখককে, এই নামগুলো কিন্তু খুব কঠিন পড়া। তো এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আমাদের আসছে। আর কি আছে? আর আছে বলতে পারি যে গুরুত্বপূর্ণ দিন মানে দিবস যেগুলো হয় না, যে দিবস কোন দিনটা কোন দিবস, এই দিবসগুলো একটুখানি ইম্পর্টেন্ট, এই দিবসগুলো একটুখানি দেখে নিবে। যেগুলো আমরা পড়িয়েছি সেগুলো দেবে, সেগুলোর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা। আর বলতে পারো যে যেগুলো আমাদের তোমার হচ্ছে যে কি রাষ্ট্রসংঘ আছে না, যে রাষ্ট্রসংঘ আছে, ইউএনও আছে, আরো সব যেগুলো আছে, ইউনেস্কো আছে,
এই যে রাষ্ট্র এগুলো হচ্ছে যে কি আমাদের একটুখানি দেখে রয়েছে কত সালে গঠিত হয়েছিল, এদের যে হেডকোয়ার্টার কোথায়, এইসব জিনিসগুলো কিন্তু একটুখানি আমাদের আসছে পরীক্ষাতে। মানে বলতে পারো যে জিকেটা কোশ্চেনটা যথেষ্ট ভালো এবং টাফ পরিমাণের আসছে। আমরা কিন্তু এখানে ম্যাথ, জিআই, জিকে সমস্ত কিছুই আলোচনা করব ভিডিওতে। আমি ১ম এ বলেছি যে একটুখানি ভিডিওটা বড় হতে পারে। তো ভিডিওটা ১ম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো, যাদের আগামীতে এক্সাম আছে। এবার আমরা যদি যাই যে কি লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞানে, আমরা বলব যে মানব দেহ এবং তার প্রধান অঙ্গসমূহ আমরা কিন্তু এগুলো প্রচুর পড়িয়েছি। মানব দেহ প্রচুর বলেছি যে এগুলো থেকে প্রশ্ন আসবে। মানব দেহ এবং বিভিন্ন অঙ্গগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে এবং আমাদের যে রোগ বলতে পারে যে কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়, আ তারপরে কোন মানে বা ধাতুর জন্য বা যেমন হয় যে আয়রনের অভাবে হয়, যেমন ম্যাগনেসিয়ামের হয়, সোডিয়ামের অভাবে কোন রোগ হয়। এই টাইপের কিন্তু আমাদের কিছু রোগ আছে সেগুলো দেখবে। এবং তার যে প্রতিকার বা তার যে আমাদের কি করলে আমরা এই রোগ থেকে মানে মুক্তি পাবো বা রোগ হবে না এরকম। তারপরে ওদের একটা কোষ আছে, কোষের বিভিন্ন মাইটোকন্ড্রিয়া, রাইসোজোম, লাইসোজোম যাই আছে যে কি তোমাদের রাইবোজোম যাই আছে এগুলো থেকে প্রশ্ন কিন্তু আসে। আমরা প্রচুর প্রশ্ন করিয়েছি। উদ্ভিদ ও প্রাণীর বংশবৃদ্ধি, ঠিক আছে? উদ্ভিদ ও প্রাণী কিভাবে বংশ বিস্তার করে, এগুলো কিন্তু নাম আছে বিভিন্ন, ঠিক আছে? বিভিন্ন নামগুলো একটু পড়ে নিবে। আ আর পদার্থবিজ্ঞান কিন্তু শেষে আমি একটা কথা বলব, প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যে এত কিছু পড়বো না এই মুহূর্তে কি করব? সেটা আমি বলে দেব। শেষ পর্যন্ত ভিডিও দেখো। শেষে আমি বলব যে কি করা উচিত তোমাদের। পদার্থবিদ্যা তো সায়েন্সের মধ্যে হচ্ছে যে কি গতি, আলো, শব্দ, কাজ, তারপরে হচ্ছে শক্তি ক্ষমতা, চুম্বকত্ব, এদের এককগুলো যেগুলো একটু আলো থেকে ভালো প্রশ্ন আসে আমরা পড়িয়েছি খুব ভালোভাবে। বিভিন্ন আবিষ্কারকের নাম যেমন হচ্ছে যে রক্তের ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেছে। তো এগুলো আমি খুব পড়িয়েছি, খুবই পড়িয়েছি। তোমরা দেখে নিবে আমাদের ক্লাসগুলো যারা দেখেছো এই টাইপের প্রশ্নগুলো আসছে। তারপরে বলতে পারো যে পদার্থ এবং তাদের অবস্থা এগুলো হচ্ছে তোমার রসায়নের মধ্যে পড়ে যাচ্ছে। অ্যাসিড, বিভিন্ন অ্যাসিডের যে রাসায়নিক নাম বা কোন অ্যাসিড কোন ফলে থাকে, ক্ষার বা লবণের যে আমাদের সংকেতগুলো সেগুলো, মৌল এবং যৌগের যে সাধারণ ব্যবহার আমরা কি হিসেবে যেমন কস্টিক সোডা বা খাবার লবণের সংকেত কি, এই যে এই ধরনের গুলো কিন্তু তোমাদের আসে। যা বলছি এগুলো কিন্তু ছাত্রদের কাছ থেকে জেনেই তোমাদেরকে বলছি যে তারা কি করেছে এবং তারা কি আমাদেরকে বলেছে সেই বলা থেকে কিন্তু আমি তোমাদের গুলো আলোচনা করছি। এবার যদি আমরা ম্যাথের দিকে যাই, দেখো পাটিগণিতের ক্ষেত্রে লসাগু গসাগু কিছু নেই, যেগুলো আমরা করিয়েছি এতদিন ধরে সেগুলোই আমি তবুও একবার বলে দিচ্ছি। লসাগু গসাগু থেকে প্রশ্ন আসছে, শতকরা থেকে আসছে। লাভ ও ক্ষতিতে কিছু শিফটে আসে, আবার কিছু শিফটে আসে না। আমাকে আজকে এখন একটু আগে একটা ছেলে ফোন করেছিল, সেটা হচ্ছে অয়ন, অয়ন না সুরিয়া ফোন করেছিল। সুরিয়া আমাকে ফোন করেছিল। চলো নামটা লিখে দিও। সুরিয়া আমাকে ফোন করেছিল তো সূর্য, ও বলল যে কি স্যার ল্যাব পদ্ধতি থেকে প্রশ্ন আসেনি। আর ম্যাথে ও ১৫টা করেছে আর জিআই ৫টা করেছে। মোটামুটি ও ২০টা এখানে করেছে। আর জিকে জিএস মিলিয়ে তো ও বলল যে আমি স্যার গ্যারান্টি ১৫টা একদম হবে। মানে ওর ৩৫টা গ্যারান্টি হচ্ছে। এরপরে আন্দাজে মেরেছে, তো ও বলল স্যার আমার ৪০টা হয়ে যাবে। তো এরা আমার ব্যাচের ছাত্র, এরা ব্যাচে পড়াশোনা করেছে, তারা জানে। ও কিছুই জানতো না। ও কিচ্ছু জানতো না। ও অঙ্কতে কিচ্ছু পারত না। সিরিয়াসলি বলছি। আমাদের ব্যাচে যারা আছে তারা জানে যে স্যার আমি অঙ্ক কিচ্ছু পারতাম না। অঙ্ক কিছুই জানতাম না। তারা আজকে অঙ্কতে ১৫টা করে আসছে। আর ব্যাচ শুরু করার সময়তে আমি বলে দিয়েছিলাম যে তোমরা অঙ্কতে ১৫টা, ম্যাথে আমাদের ম্যাথে ১৫টা, জিআই ৫, এখানে ২০টা পাবি। আমাকে বলো যে আমি বলিনি এই কথাগুলো। আর কারা করেছে ২০টার কম তারাও জানাবে। ২০টা কম হলে ম্যাক্সিমাম হবে ১৮টা বা হবে ১৯টা। এই ১৮টার নিচে কিন্তু কারো হবে না। হয়তো ২টো একটা হতেই পারে, সেই মুহূর্তে মাথায় কাজ করেনি। কিন্তু আদারওয়াইজ এ ১৮টার নিচে কারো হবে এরকম আমার মনে হয় না, যে যারা আমাদের ব্যাচে ছিল। ঠিক আছে? ইভেন যারা ইউটিউবে ক্লাস করছে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাদের ক্ষেত্রেও খুব সুন্দর করিয়েছি। ঠিক আছে? তারপরে হচ্ছে গড়, সময় ও কার্য, সময় ও দূরত্ব। তোমার হচ্ছে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, বীজগণিত এবং জ্যামিতি, সাধারণ সমীকরণ। বীজগণিত এবং জ্যামিতির সাধারণ সমীকরণগুলো এসে বিশাল কঠিন কিছু আসছে না ওখান থেকে। উৎপাদকের বিশ্লেষণ করার দরকার নেই। ওগুলা সেরকম ভাবে ওরা বুঝতে পারবে না তোমরা। ত্রিভুজ ও চতুর্ভুজের যে কিছু আমাদের যে ফর্মুলা আছে, যেটা ক্ষেত্রফল বলতে পারো, ওগুলো কিন্তু আসে। বৃত্তের প্রাথমিক একটু ধারণা, প্রাথমিক ধারণা বৃত্তের ক্ষেত্রফল কি, এইসব টাইপের পরিধি কি, এসব ক্ষেত্রে। তারপর যে পরিমিতি বলতে পারো যে কি আমাদের বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এগুলো সূত্রগুলো তো আমি খুব ভালোভাবে পড়িয়েছি। এগুলোই আছে, আর কিছু না। আমাদের যদি বলে যে জিআই এ দেখো ব্লাড রিলেশন অনেক ক্ষেত্রে আসছে, আবার অনেক ক্ষেত্রেও আসছে না। আমাদের কোডিং ডিকোডিং এটা দেখে নাও। কোডিং এবং ডিকোডিং থেকে প্রশ্ন আসছে। তুমি যে এআরও চলে যাও আর যে শিফটে যাও, কোডিং ডিকোডিং থেকে কিন্তু প্রশ্ন আসছে। ইভেন দুটোও চলে আসতে পারে। ঠিক আছে? তারপরে নাম্বার সিরিজ থেকে আসছে, আবার মাঝে মধ্যে আসছে না। দিক নির্ণয় থেকে আসছে।
তারপরে হচ্ছে যে ব্লাড রিলেশন, তারপর হচ্ছে যে অ্যানালজি বা সাদৃশ্য। এই সাদৃশ্য চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আর আসছেই। এবং এই টপিক গুলো থেকে প্রশ্ন আসে। আর আমাকে জানি না, তোমরা একটু জানাবে। তো ভেন ডায়াগ্রাম থেকে নাকি প্রশ্ন আসে আমি শুনলাম। এটা কতটা সত্য আমি জানি না। বাট এটা আমার মনে হলো যে কি ভেন ডায়াগ্রাম তো সচরাচর আসে না। আ তবে আসলে কিনা একটু আমাকে জানাবে। আর ভেন ডায়াগ্রাম আমার যদি আসে একটু জেনে রাখো। আমার YouTube এ খুব সুন্দরভাবে তোমাদেরকে বেসিক থেকে শিখিয়ে দিয়েছি। তোমরা গিয়ে একটু ভেন ডায়াগ্রামটা করে নিবে। YouTube এ আছে। একটু খুঁজে নিবে। ঠিক আছে? প্লেলিস্ট আছে দেখবে যে এসএসসি জিআই বলে বা রিজনিং বলে আছে সেইখানে সম্ভবত আছে। খুব সুন্দরভাবে করিয়ে দিয়েছি। ওখানে করে নিবে। তো এই হচ্ছে আমাদের টপিক। সমস্ত টপিকই তোমাদের সামনে আলোচনা করলাম। এবার আমি বলি যে, "স্যার এত কিছু তো শুনলাম স্যার। আমার তো মাথায় কিছু ঘুরছে না। মাথায় তো মনে হচ্ছে ফেটে যাবে মাথাটা।" এক্সাক্টলি এরকমই হওয়ার কথা। ওইখানে আমি এনালাইসিস এর ভিডিও করি না। সিরিয়াসলি বলছি, কারণ এনালাইসিস এর ভিডিওটা কিন্তু ভালো না আমার চোখে। এক তো হচ্ছে যে কি যারা পরীক্ষা দিয়ে দিয়েছে তারা তো আর কোন রকম এখানে বেনিফিট পাচ্ছে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে কি যারা পরীক্ষা বাকি আছে তাদের কিন্তু আমরা এমন প্রশ্ন বলবো, এমন জায়গা প্রশ্ন বলবো তার মাথায় কিন্তু বাজ ভেঙে পড়বে। যে আমি এই জায়গাটা তো পড়ি না। স্যার আমি তো এই জায়গাটা জানি না। কিভাবে করব? কি হবে? কি হবে? আতঙ্ক, একটা প্যানিক আ আ একটা হয়ে যাবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি চাই যে কি তোমরা এইসব এনালাইসিস এসব যেও না। খালি হ্যাঁ, জেনে নাও যে কি আগের বছর যেমন ছিল এই বছরও কি আছে? যদি বলে যে হ্যাঁ, আগের বছরই এর মতই আছে, হ্যাঁ, তবে একটুখানি জিকে জিএস গুলো টাফ আছে আমার কথা অনুযায়ী। হ্যাঁ, একটুখানি জিকে জিএস গুলো একটু উন্নত মানের, একটু টাফ আছে বাস। তার মানে কি ম্যাথ জিএস সেম আছে। জিকে জিএস তোমার কপালের উপর ডিপেন্ড করছে। কারণ যারা প্রচুর পড়াশোনা করছে জিকে জিএস তারা হয়তো ১৫ টা বা ২০ টা নামাতে পারছে। 100% কেউ নামাতে পারছে না। তো জিকে জিএস টা একটু এরকমই হয়। তো ওই কারণে বলব যে তুমি যা পড়েছো সেগুলোকে বারবার রিভিশন করো। আমি যা বললাম সেগুলো যদি তোমার শুনে ভালো লাগে তো খুব ভালো কথা। যদি খারাপ লাগে তাহলে কোন রকম বেশি হেডেক বা বেশি টেনশন নিয়ে একদম কোনো লাভ নেই। যা পড়িয়েছি, যা পড়েছো সেগুলোকে বারবার রিভিশন দাও। বাস, এর বাইরে আর কোনো কিছু নেই। তুমিও পারবে যাদের পরীক্ষা হয়ে গেছে। একটা ছেলে যেমন সুরিয়াই আমাকে গতকাল রাত্রে ফোন করে বলল, WhatsApp করে, "স্যার কান্নাকাটি করছে, স্যার ভয় লাগছে, স্যার টেনশন করছে। কি করব স্যার? ভয় লাগছে।" আজকে বলছে যে, "স্যার আমি ৪০ এর কম পাবোই না। ৪০ টা আমার।" আমি দেখছি যে মিনিমাম ৭৫ প্লাস নাম্বার আসবেই। গ্যারান্টি স্যার। তো ওই কারণেই বলছি যে বিশাল টেনশনের কিছু নেই। আমার কাছে যারা পড়েছো, আমার চ্যানেলে যারা পড়েছো, আমার ব্যাচে যারা পড়েছো তাদের কাছে কোনো টেনশনের বিষয় নেই। তোমরা যাবে এবং পরীক্ষা ফাটিয়ে চলে আসবে। আমি কমিউনিটি পোস্টেও তোমাদেরকে দেখাচ্ছি যে কিরকম ছেলেরা পরীক্ষা দিচ্ছে আমার কাছে যারা পড়েছে। আর আগামীতেও যারা পরীক্ষা দিচ্ছ বা আজকেও যারা দিয়েছো তারা একটু জানাবে যে পরীক্ষা কেমন দিচ্ছ। এই ছিল ভিডিও। টেনশন করো না। ওই কারণে আমি এনালাইসিস এর ভিডিও অনেক স্যার নিয়ে আসে, অনেক ভিডিও নিয়েছে, বাট এত রিকোয়েস্ট করছে ছেলেমেয়েরা, এতবার আমাকে বলছে, আমি আনতে বাধ্য হলাম। আমি যে কথাগুলো বললাম সেগুলো কি ঠিক কি ঠিক না বলবে যে এনালাইসিস এর ব্যাপারে আমার মনে হয় যে এনালাইসিস করাই ঠিক নয়। ঠিক আছে? দুদিক থেকে ঠিক নয়। এটা ভালো জিনিস না আমি মনে করি। বোঝা গেছে তো? যা পড়েছো রিভিশন করো। আর খালি জেনে নাও যে আগের বছর যেরকম এসেছে সেরকম কি এসেছে? হ্যাঁ, আমি বলছি হ্যাঁ, ঐরকমই এসেছে। খালি জিকে জিএস টা একটু টাফ এসছে। জিকে জিএস টাকে ভালোভাবে রিভিশন দাও। বাস, তোমাকে নতুন কিছু পড়তে হবে না। আমি লজিকটা বললাম সেটা কি ঠিক তোমরা একটু কমেন্ট করে জানাবে। তো আজকে এখানেই। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। মাথা কিচ্ছু একদম বেশি টেনশন করো না। পরীক্ষা তোমার ভালো হবে। বেস্ট অফ লাক। আমি আছি। টেনশন করো না। সবকিছু ঠিক হবে। থ্যাংক ইউ সো মাচ।